সেটা উনি সংশ্লিষ্ট যে ফোরাম আছে সেখানে গিয়ে জানান। উনি নদিয়ার জনপ্রতিনিধি, তা উনি এটা নিয়ে আন্দোলন করুন, অবস্থান করুন, যেখানে যেটা করার আছে সেটা করুন। আমরা বলছি না যে কোনো বিচ্যুতি আছে বা বিচ্যুতি নেই, সেই বিতর্কে আমাদের যাবার প্রয়োজন নেই। ওড়িশা সরকার বিজেপি পরিচালিত সরকার, কিন্তু তাকে ডিফেন্ড করা তো পশ্চিমবঙ্গের পক্ষে সম্ভব নয়। আর স্বাভাবিকভাবেই একটা সরকার কোনো কাজ করতে গেলে দু একটা ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে আসা, ভোটার লিস্টে নাম ঢোকানো, এ নিয়ে তো প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের নেতা বিবৃতি দিয়েছেন একজন বাংলাদেশির নামও যেন ভোটার লিস্টে না থাকে। এবং মুখ্যমন্ত্রী, যিনি একদিন এই অনুপ্রবেশ নিয়ে সমস্ত কাগজপত্র স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে কেঁদে বেরিয়ে এসেছিলেন হল থেকে, সেই মুখ্যমন্ত্রী আজকে তিনি বাঙালি ইস্যু তুলছেন এবং অতীতে বলেছেন যে অনুপ্রবেশ বলে কিছু নেই, ও যাওয়া আসা এটা তো চলবেই। কংগ্রেসের ঘোষিত এজেন্ডা যেটা আছে সেটা হচ্ছে রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দিতে হবে। আর আমাদের অবস্থান হচ্ছে আমরা যে কোনো মূল্যে আমরা এদের চিহ্নিত করব এবং সে আমাদের নথিপত্র আমরা নির্বাচন কমিশনকে জমা দেব। নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ভোটার লিস্ট তৈরি হবে সেটা যেন ত্রুটিমুক্ত হয়। এটা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। ভোটাররা যেন অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। আর রাজ্যপালের কাছে একটা চ্যালেঞ্জ, বা রাজ্যপালেরও সবচেয়ে জিনিসটা দেখা দরকার যে এই সরকার পড়ে যাওয়ার পর, মানে বিধানসভা নির্বাচনের পর 2026-এ যাতে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী, কোনো সিভিক ভলেন্টিয়ার্স বা কোনো চিহ্নিত পুলিশ কর্মী যাতে সুরক্ষায় কোনো রকম অভাব না হয়, তারা যেন আবার এই ভোট পরবর্তী হিংসার বলি না হয়, সেটাও যেন রাজ্যপাল দেখেন। কারণ একটা নতুন সরকার আসবে, তার একটা টিদিং পিরিয়ড আছে, তাকে বুঝে উঠতে 10-15 দিন সময় লেগে যাবে। তার মধ্যেই যাতে কোনো দুর্ঘটনা না হয় সেটাও যেন এটা রাজ্যপালের এখন থেকে সেই বিষয়টা দেখা দরকার।